ফেসবুক আমরা সকলেই ইউজ করি, কিন্তু তোমরা আজকে আমার এই ভিডিওর থাম্বনেলে যেটা দেখছো সেটা আগে কখনোই দেখোনি। তো স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি কখনোই পসিবল? আমার উত্তরে হ্যাঁ। তো কী করে পসিবল সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটিতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কী করে তোমরা এই টাইপের ডিজাইনগুলো বানাবে, এবং খুবই ইজি প্রসেস। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করার জন্য তোমরা প্লে স্টোরে চলে আসবে এবং প্লে স্টোরে এসে সার্চ করবে স্মার্ট ফটো কার্ড লিখে। যখনই তোমরা স্মার্ট ফটো কার্ড লিখে সার্চ করবে তখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে এবং এরকম একটা অ্যাপ্লিকেশান শো করাবে। তো এই অ্যাপ্লিকেশানটিকে তোমরা ইনস্টল করে নেবে। আর যদি তোমরা সার্চ করে না খুঁজে পাও এই অ্যাপ্লিকেশানটিকে, তাহলে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে দেখতে পাবে এই অ্যাপ্লিকেশানটির ইনস্টলের লিঙ্ক আছে। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবে। অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে যখন ওপেন করবে তখন তোমাদের কিছু পারমিশন অ্যালাউ করতে হতে পারে। তো সিম্পল তোমরা সেই পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবে, দেন তোমাদেরকে এরকম একটা ইন্টারফেসে রিডাইরেক্ট করে দেবে। দেন তোমাদের এখন যেটা করতে হবে, এখন তোমাদের ফার্স্ট অপশানে ক্লিক করতে হবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার। তো আমরা এখন এই অপশানে ক্লিক করছি। তো যখনই ক্লিক করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস শো করাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, সিলেক্ট ইমেজে ক্লিক করতে হবে। তো জাস্ট আমি এখন সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, দেন আমাদেরকে গ্যালারিতে রিডাইরেক্ট করে দিল এবং গ্যালারি থেকে আমরা আমাদের পছন্দের একটা ফটো সিলেক্ট করে নেব। তো তোমরা একটু ওয়েট করো, আমি ফটোটা সিলেক্ট করে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। যখনই ফটোটাকে সিলেক্ট করলাম তখনই ফটোটা এখানে শো করাচ্ছে, সেমভাবে তোমাদেরও শো করাবে। এখন তোমাদের যেটা করতে হবে, এখন তোমাদের এই ফটোটাকে একটু রিসাইজ করে নিতে হবে। ফটোটাকে একটু তোমরা জুম করে নেবে বা একটু প্লেস করে নেবে, দিলে তোমাদের ফটোটা আরও অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। তো আমি মোটামুটি ফটোটাকে একটু জুম করে নিচ্ছি, দেন একটু প্লেস করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, তোমরা যতটা সময় নিয়ে করবে তত আরও প্রমিনেন্ট হয়ে উঠবে। তো মোটামুটি আমি একটা জায়গায় প্লেস করে নিয়েছি। এখন আমি যেটা করব, এখন আমি কি করব, এই ট্যাপ টু রিমুভে ক্লিক করব, বা এই যে লেখাটা আসছে এখানে ট্যাপ করব। কেন ট্যাপ করব, যদি আমি এই মুহূর্তে ফটোটাকে সেভ করি তাহলে ফটোটার উপরে ওয়াটারমার্ক চলে আসবে এই অ্যাপ্লিকেশানে। তো আমরা চাইছি এই ফটোটার উপরে যাতে কোনো ওয়াটারমার্ক না থাকে। তো সেই জন্য আমরা এই লেখাটার উপর ট্যাপ করব। যখনই ট্যাপ করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ একটা পপ আপ উইন্ডোতে দুটো অপশান শো করাচ্ছে, একটা হচ্ছে ওয়াচ ভিডিও অ্যাড আর একটা নো থ্যাঙ্কস। তো এখন আমাদের ওয়াচ ভিডিও অ্যাডে ক্লিক করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাড প্লে হচ্ছে। এখন আমাদের একটু ওয়েট করতে হবে যতক্ষণ না অ্যাডটা কমপ্লিট হচ্ছে। তো আমরা একটু ওয়েট করে যাব যতক্ষণ না অ্যাডটা কমপ্লিট হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অ্যাডটাকে ক্লোজ করে দেবো এই ক্রস বাটনে ক্লিক করে। তো আমি মোটামুটি অ্যাডটাকে ক্লোজ করে দিয়েছি। এখন আমাদের এই ছবিটাকে সেভ করতে হবে। সেভ করতে হলে আমরা উপরে সেভ অপশানে ক্লিক করব। তো যখনই আমি সেভে ক্লিক করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ এখানে শো করাচ্ছে ইমেজ সাকসেসফুলি সেভড। তো এখন আমাদের সেমভাবে এই অ্যাডটাকেও ক্লোজ করে দিতে হবে। দেন এখানে আমাদের ইন্টারফেসে শো করাচ্ছে যে কোনটা আমাদের প্রোফাইল ফটো এবং কোনটা আমাদের কভার ফটো, এবং এইটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমরা যখন ফেসবুকে গিয়ে আমাদের প্রোফাইল ফটো এবং কভার ফটো সিলেক্ট করব তখন এই দুটোর মধ্যে থেকে এখানে যেটা প্রোফাইল ফটো সেটা আমরা প্রোফাইল ফটোতে সিলেক্ট করব, এবং এখানে যেটা কভার ফটো সেটা আমরা ওখানে গিয়ে কভার ফটোতে সিলেক্ট করব। তো এখন আমাদের এখানে কোনো কাজ নেই, এখন আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব। চলো আমরা ফেসবুক প্রোফাইলে চলে যাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার ফেসবুকের প্রোফাইল সেকশানে চলে এসেছি, এবং এখানে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করছো যে এখানে আমার প্রোফাইল ফটো এবং কভার ফটো দুটোই মিসিং আছে। তো এখন আমি আমার প্রোফাইল ফটোটাকে সেট করব। প্রোফাইল ফটো সেট করতে হলে আমি এই ক্যামেরা সাইনে ক্লিক করব। তো ক্যামেরাতে ক্লিক করার পরে আমি যে অপশানটা সিলেক্ট করব সেটা হচ্ছে সিলেক্ট প্রোফাইল পিকচার। তো এখন আমি এটাতে ক্লিক করছি, দেন আমাদেরকে গ্যালারিতে রিডাইরেক্ট করে দেবে। ঠিক আছে। তো এখন আমি কি করব, গ্যালারি থেকে আমার সেই দুটো ফটোর মধ্যে থেকে যেটা প্রোফাইল ফটোতে সেট করার জন্য আমাকে বলেছিল সেই ফটোটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি সেই ফটোটাকে সিলেক্ট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি কি করব, সেভে ক্লিক করব। তো জাস্ট আমি এখন সেভে ক্লিক করলাম, দেন আমার প্রোফাইল ফটোটা রেডি হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে, একটা কভার ফটো সেট করতে হবে। তো কভার ফটো সেট করতে হলে আমি এখানে ট্যাপ করব।
তো আমি ট্যাপ করলাম, দেন কি করব, চেঞ্জ কভার ফটো অপশানে ক্লিক করব। তো যখনই ক্লিক করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ আমাকে গ্যালারিতে রিডাইরেক্ট করে দিয়েছে। এবার আমাকে এখান থেকে একটা ফটো সিলেক্ট করতে হবে। কোন ফটোটা সিলেক্ট করব, আমাকে ওই যে ইন্টারফেসে মানে একটা উইন্ডোতে দেখাচ্ছিল কোনটা কভার ফটো বা কোনটা প্রোফাইল ফটো হিসেবে আমরা সেট করব। তো ওখান থেকে আমরা যেটা দেখছিলাম যে ওটা কভার ফটো ছিল, ওই ফটোটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো সেমভাবে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেন কি করলাম, এই ওপরের সেভ অপশানে ক্লিক করলাম। যখনই সেভ অপশানে ক্লিক করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সেই ফটোটা চলে এসেছে এবং পুরোপুরি আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে এবং কি ইউনিক লাগছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা ফটো দিয়ে আমরা প্রোফাইল ফটো এবং কভার ফটো দুটোই সেট করতে পারলাম। তো এইভাবে তোমরাও যদি করে তোমাদের বন্ধুদেরকে দেখাও, তারাও খুব অবাক হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমরা সবসময় আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।